আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা কথা খোলাখুলি বলতেই হবে আপনাদের সাথে। আমরা যারা মোটরসাইকেল চালাই, বাইক কেনার পর থেকেই কতভাবে টাকা দিচ্ছি আমরা নিজেরাও জানি না। একটা বাইক কেনার পর রেজিস্ট্রেশন ফি, নাম্বার প্লেটের জন্য টাকা, ফিটনেসের জন্য টাকা, ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স, ফিটনেস, ট্যাক্স টোকেন, এই সব জিনিসের জন্য আমরা প্রতি ধাপে ধাপে টাকা দিচ্ছি। এত কিছু দেওয়ার পর আমরা আবার কর দিব কেন? তারপরেও যদি আবার নতুন করে কর চাপানো হয়, আমরা সাধারণ মানুষেরা কোথায় যাব? একটা বাইক কিনা শুধু শখ না, এটা অনেক পরিবারের সংসার চালানোর একটা জিনিস। এটা অনেক মানুষের জীবিকার মাধ্যম। কেউ ফুড ডেলিভারি করতেছে, কেউ বা পাঠাও করতেছে বা উবার করতেছে। নানানভাবে মানুষ নানান জীবিকার মাধ্যমে সংসার চালাচ্ছে। কেউ আবার কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করতেছে এই বাইকটা দিয়েই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি বর্তমানে টাকা কম দিচ্ছি? একটা বাইক কেনার সময় লাখ টাকা খরচ হয় আমাদের। তার উপর রেজিস্ট্রেশন ফি, আলাদা ট্যাক্স, লাইসেন্স, ফিটনেস, ইন্স্যুরেন্স, প্রতিটা জায়গায় টাকা। রাস্তায় বের হলেই তেলের দাম যেখানে বৃদ্ধি, পার্টসপাতির দামগুলো অনেক বেড়ে গেছে আগে থেকে। বাইকের সার্ভিসিং খরচ আগে থেকে অনেক বেড়ে গেছে, যেগুলো আমরা অলরেডি সামলাইতে পারতেছি না। টায়ার, ব্রেক, ইঞ্জিন অয়েল, মোবিল। তারপরও যারা বাইক চালায় তারা থামে না, কারণ তাদের পিছনে পরিবার আছে, স্বপ্ন আছে, দায়িত্ব আছে, আরও নানান কর্তব্য আছে। কিন্তু এখন যদি আবার নতুন করে কর বসানো হয়, আমরা সাধারণ মানুষেরা যাব কোথায়? আমরা যারা সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে গরমের মধ্যে ডেলিভারি করি, পাঠাও রাইডার, উবার যারা আছে, ওনারা কি করবে আপনারাই বলেন? যে মানুষটা বাইক চালিয়ে সংসার চালায় তারা কোথায় যাবে? আমাদের আর কত চাপ দেওয়া হবে এভাবে? আমরা আইন মানতে রাজি, কাগজপত্র ঠিক রাখতে রাজি, কিন্তু একই জিনিসের জন্য বারবার টাকা কেন দিতে হবে আমাদের? এই প্রশ্নটা শুধু আমার না, হাজার হাজার রাইডারদের প্রশ্ন। কারণ বাইক এখন শুধু বিলাসিতা নয়, এটা অনেক মানুষের জীবনের অংশ। আজকে যদি রাইডারদের কথা কেউ না শোনে, তাহলে এক সময় এই কথাগুলো বিস্ফোরণ হয়ে বের হবে। সম্মান দিন রাইডারদের, করের বোঝা না বাড়িয়ে রাইডারদের বাঁচার সুযোগ দিন।